করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা শুরু করতেছি মাল্টি ব্লগ শারমিনকে দিয়ে। দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনাদের মাঝে আমি কিছু কথা নিয়ে আসলাম। তো সেই কথাগুলো হচ্ছে, কেমন একটা মেয়ে বা এত সাহস কিভাবে হয়, শিয়ানা একটা মেয়ে হয়ে সে একা একা সিঙ্গাপুর চলে গেছে, বা তার ফ্যামিলি কেমন যে শিয়ানা মেয়ে বিপদ আপদের কথা চিন্তা না করেই সিঙ্গাপুরে একা পাঠিয়ে দিয়েছে। আর ও সিঙ্গাপুরে যাওয়ার পরে হচ্ছে বলতেছে ওইখানের এক বাঙালি ছেলের সাথে ওর নাকি পরিচয় হয়েছে। কিন্তু আসলে এটা পুরো ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে সত্যি ক্যামেরার পিছনে কে আছে। তো আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন ও কেন সিঙ্গাপুর গেছে, বা ও ক্যামেরার পিছনে ওর সাথে কে আছে, বা ওকে সিঙ্গাপুর যাওয়ার জন্য কে সহযোগিতা করছে, সবই হচ্ছে এই ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটা যদি আপনারা না দেখেন তো বুঝতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ওদের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আপনাদের কাছে অজানা আছে, যেটা আপনারা জানেন না, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো, মানসম্মত খাবার। তাছাড়া মানে মোট কথা হচ্ছে আপনি খেয়ে তৃপ্তি পাবেন, মনে হবে যে বাসায় খাচ্ছি এরকম একটা ফিল পাবেন। তো সব কিছু মিলিয়ে খুবই নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করতেছি। ফার্স্ট টাইম তো হয়তো 2-1 দিন থাকতে থাকতে ঠিক হয়ে যাবে ব্যাপারটা। খুব ইয়ে লাগতেছে, বোর লাগতেছে, কারণ হচ্ছে একা একা সারাক্ষণ কী করি মানে আসছি তো আজকেই তো আসলাম, সকাল থেকে আসছি। তো সকাল থেকে আসার কারণে হচ্ছে ওই কোনো কিছুই চিনি না, ঠিক আছে, মানে কোথায় যাব, কি করব, কি খাবো, মানে কিছুই বুঝতেছি না। সব কিছু চক্করে হচ্ছে কি এত বেশি নাজেহাল পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক, সব কিছুর পর নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় কথা, নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি হলো ঢাকা থেকে মানে শ্যাম্পু, কন্ডিশনার এগুলো কিছুই নিয়ে আসিনি। এগুলো নেওয়ার জন্য হচ্ছে গিয়ে এখানে আসছি। আর এখানে একটা নাম করা শপিং মল আছে, যত বাঙালি আছে মানে যারা এখানে আসছে তারা এই শপিং মলে আসে নাই, এটা কখনোই হয়নি। নিয়েছে বা এখানে আসছে, অবশ্যই আসছে। এটা হচ্ছে মোস্তফা সেন্টার। এটা হচ্ছে সিঙ্গাপুরের মিনিমার্ট। এই মিনিমার্ট, এখানে যত বাঙালি আছে বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে আসে তারা সবাই এই মিনিমার্টে আসে, কারণ এখানে বসে সবাই আড্ডা দিতে পারে। আর এখানে আসলে বাঙালিদের সাথে দেখা হয়, অন্য কোথাও চান্সেস খুব কম থাকে দেখা হওয়ার। আর জায়গাটা মোটামুটি সুন্দর, মানে অনেক বেশি সুন্দর বলা যাবে না, মোটামুটি আড্ডা দেওয়ার মতো প্লেস, ভালো লাগে। আর সিঙ্গাপুর বলতেই অনেক বেশি সুন্দর জায়গা। সিঙ্গাপুর মানে হচ্ছে একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম সব কিছু। সো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো। সাথেই থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, ভিডিওর পাশে থাকলে সব কিছু দেখা যাবে। তো আজকে হলো আমি আবার বের হয়েছি সিঙ্গাপুরের যেই রেল স্টেশনের সেখানে দেখার জন্য বের হয়েছি। এই হচ্ছে সিঙ্গাপুরের রাস্তাঘাট, মানে যেটা দেখলে আসলে চোখ আর মন
দুইটাই জুড়ে যায়। আসলে এই জন্যই বলে হচ্ছে সিঙ্গাপুর শহর রকম, মানে দেখলে দেখতে ইচ্ছে করে, হাঁটলে হাঁটতে ইচ্ছে করে, কোনো কিছুতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এখানে কি একটু রুলস অনেক বেশি, এখানে রুল মেনটেন করে চলতে হয়। প্রত্যেকটা কাজে আপনার হচ্ছে গিয়ে রুল মেনটেন করতে হয়। রুল এবং মানে একদম নিয়মের মধ্যে দিয়ে যারাই চলবে, মানে তাদের লাইফে কোনো প্রবলেম থাকবে না। নিয়মের ঊর্ধ্বে কিচ্ছু নাই এখানে, সব কিছু নিয়ম মেনটেন করে চলতে হয়। তো এইখানে আসার পরে অনেক দূর আমার যাইতে ইচ্ছে করতেছে, বাট সেইখানে যাওয়ার মতো সিস্টেম আমার কাছে নাই। তার কারণ হচ্ছে এখানে বাসে ওঠার জন্য বাস কাট করতে হয়, ভাড়ার প্রয়োজন পড়ে না। ট্রেনে ওঠার জন্য বাস কাট লাগে। তো সব কিছুর জন্য বাস কাট লাগে। বাস কাট যেখান থেকে কালেক্ট করতে হয় ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমি ওইখানে যাইয়া যে কীভাবে কি মেনটেন করব সেইটা হয়তো বা পারবো না, বা পারলেও আমি এখনও পর্যন্ত ওইখানে যাই নেই। আমি জাস্ট অন্য কারো কাছ থেকে এই বিষয়গুলো জানছি, জানার পরে হচ্ছে গিয়া চিন্তা ভাবনা করছি ওখানে যাব বা যাব কি না, মানে এখনও ডিসাইড করি নাই। তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সিঙ্গাপুরে, মেরিনা, তারপর হচ্ছে সন্তোষা, এই টাইপের আরও অনেক জায়গা আছে। কিন্তু আমি যেখানে উঠছি, আমি যেই হোটেলে উঠছি, ওই হোটেল থেকে আশেপাশে কোথাও কোনো ঘোরার জায়গা নেই। শুধুমাত্র 2-3টা জায়গা আছে। একটা হচ্ছে গিয়ে মোস্তফা সেন্টার, এটা সমস্ত বাঙালিদের জন্য একদম ফেমাস একটা জায়গা। আর আরেকটা হচ্ছে মিনি মার্ট, এটাও বাঙালিদের জন্য একদম ফেমাস একটা জায়গা। এখানে বাঙালিরা আসেই, মানে যারাই আসে সিঙ্গাপুরে, তারাই হচ্ছে ওই মিনি মার্টে যায় বসে আড্ডা টাড্ডা দেয়, বা কারোর যদি কখনো অন্য কোনো বাঙালিদের প্রয়োজন পড়ে তারা ওই মিনি মার্টে গিয়ে সবার সাথে আলাপ আলোচনা করে। তো এই 2টা জায়গায় হচ্ছে গিয়ে আমি গেছি, আমি চিনছি, আর 2টা জায়গায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হয় কি, এখানে তো আমি কাউকে নিয়ে আসি নাই সাথে করে, এই জন্য নিজের ক্যামেরা নিজেরই ধরতে হচ্ছে। আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কোন জায়গাটা কেমন, বা নিজের প্রেজেন্টেশনটা ওইভাবে করতে পারতেছি না। যাই হোক, সব কিছু মিলে যতটুকু পারতেছি ততটুকুর মধ্যেই আপনারা ভালো লাগলে আপনাদের কাছে ওইরকমভাবে শেয়ার করতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি, যথাসম্ভব চেষ্টা করতেছি। দেখেন, মানে আমি যেখানেই যাচ্ছি আমার ক্যামেরা হাত থেকে নামাইতে ইচ্ছে করতেছে না, কারণ রাস্তাঘাট এত বেশি সুন্দর, প্রত্যেকটা জায়গা এত বেশি ওয়ান্ডারফুল যে দেখলে দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, তো সাথেই থাকেন, দেখতে পাবেন। তো এখন হলো এমন একটা জায়গায় আসলাম, মানে সিঙ্গাপুরেও যে লজ্জাপতি গাছ থাকে এটা আমার জানা ছিল না। এটা হচ্ছে লজ্জাপতি গাছ, এই যে দেখেন লজ্জা পেয়ে গেছে। এটা ভালো লাগে কিন্তু না এই দৃশ্যগুলা। সব চুপসাই গেছে। এটা হচ্ছে একটা পার্ক, আর এই পার্কে হচ্ছে সবাই সবার মতো করে মজা করে। আমি হলো একজন বাঙালি পাইছি, তারা দিয়ে ক্যামেরা ধরাইছি, তো আমি হলো একটু মজা করতেছি। এখানকার রাতের ভিউ আরো সুন্দর হয়, যদি রাতের বেলা আসি তাহলে শেয়ার করবো আপনাদের সাথে। কয় সেকেন্ড আছে ভাই? 35। তো এই ভিডিওতে আপনি মূলত যতগুলো ভিডিও মানে যতগুলো ইয়ে দেখতেছেন, স্টেপ দেখতেছেন, এটা কিন্তু একদিনে নেওয়া হয়নি। এটা 2 দিনে, হ্যাঁ 2 দিনে না 3 দিনে যেন নেওয়া হয়েছে। মানে ভিডিও হলো ওইভাবে করতে পারতেছিলাম না, বের হইতে পারতেছিলাম না রুম থেকে, অন্যরকম একটা কনফিউশন কাজ করতেছিল। আর এখানে এসে জিনিসপত্রগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে সেই রংধনু হোটেল, যেই হোটেলে হচ্ছে গিয়ে সবসময় আমি আসার পরে অ্যাকচুয়ালি খাইতেছি এই হোটেলেই।
তো ভাবলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয়তো ওইভাবে শেয়ার করা হয়নি, তো আপনাদের সাথে আমি হোটেলটা একটু শেয়ার করি। তো সব কিছু শেষে এখন হলো রুমের দিকে যাচ্ছি। তো ভাবলাম রাস্তাটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই জার্নিটা অনেক বেশি সুন্দর হয়, আর এইখানে যাতে আমার কোনো রকম কোনো প্রবলেম না হয়, কারণ আপনারা দোয়া না করলে আসলে আমার পক্ষে এখানে একা ট্রাভেল করাটা একটু কষ্ট হয়ে যাবে। বুঝতেছি সব কিছু, তারপরেও অনেক লাগতেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।